আমিও সবার কাছে ভালো হতে পারতাম যদি সামনে তেল মাখিয়ে পিছনে বদনাম করতে পারতাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত রান্না বান্নার কাজ করতেছি। যদিও রান্না বান্নার সমস্ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। এটা হচ্ছে লইট্টা মাছ। লইট্টা মাছ হচ্ছে আমার অনেক পছন্দের একটা খাবার, সেটাকে হাতে মেখিয়ে আমি বসাতে অনেক পছন্দ করি। তো যদিও আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া শেষ করলাম। এখন দোকানে চলে যাবো, যেহেতু ঈদের পরে প্রথমবারের মতো দোকান খুলতেছি, তার জন্য অনেকদিন বন্ধ ছিল আর সবকিছু খোলা হয় নাই। তো আজকে বাসা থেকে যাচ্ছি, যাওয়ার আগে সবকিছু সুন্দর করে গুছিয়ে গাছে যাচ্ছি। দেখতেছি গ্যাসটা সবকিছু অফ আছে কিনা। যদি সবকিছু অফ না থাকে সুন্দর করে অফ করে চলে যাচ্ছি হাজবেন্ড ওয়াইফ দুজন। তো যাওয়ার টাইমে আমার এখানে আমি অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে সবগুলো ঘরের মধ্যে শুকাইতে দিয়ে দিয়েছি। তো এখান থেকে চলে যাব যেহেতু হাজবেন্ডের সাথে। তো আমি আসলে ভাবছিলাম যে বাসা থেকে কিছুটা ঠান্ডা কিছু নিয়ে যাব, কারণ বাহিরে অনেকটা গরম পড়তেছে। তো আমি যেহেতু ফ্রিজে রাখছিলাম, কিন্তু আমার অর্ধেক খাওয়া শেষ হয়ে গিয়েছে। পরে শুধু ছোট একটা বোতল রয়েছে, এটা এখন নিয়ে যাব দোকানে। কিছু করার নাই ভাই, সবসময় এগুলো ম্যানেজ করে চলতে হবে। যদিও ঈদ চলে গিয়েছে, আমি কাউকে ঈদের বলক দিতে পারি না, আর সবকিছু গোছা গাছা নিতে অনেকটা সময় লেগে গেছে তার জন্য। তা আমি একটু করে গায়ে পারফিউম মেখে নিচ্ছি, তার সাথে হাজবেন্ডকে একটু করে মেখে দিয়েছি। এখন দোকানে যাব, তার জন্য ঘরের তালা টালা মেরে সুন্দর করে যাব। আগের বাসাটার থেকে এখনকার বাসা অনেকটা সুন্দর না, যদিও একটু গ্রাম সাইডে পড়ে গেছে, তাতে কোনো সমস্যা নাই। আর এখন বাসাটা একটু ছোট, আর এখানে বাসার সামনে অনেক বড় একটা পুকুর রয়েছে, দেখতে অনেক ভালো লাগে। ভালো লাগা তো কথা, ভালো কেন লাগবে না? সুইনিং এর মতো লাগতেছে না? আমার গায়ে এত সুন্দর টু পিসটা দেখতেছেন না, এটা আপনি আমাদের শপে পেয়ে যাবেন। স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ ও ইমো নাম্বারে যোগাযোগ করবেন। আর আমাদের বিজনেস পেজ অবশ্যই আপনাদের কাছে স্ক্রিনশট দেওয়া আছে, ক্লেভার লাইফস্টাইল, এটার সাথে যোগাযোগ করেন। আর স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন। আর এখানে ছেলেদের জন্য টি শার্ট, শার্ট, প্যান্ট, জিন্স প্যান্ট যা আছে এটুকু সবকিছু ছেলেদের সমস্ত কিছু পাওয়া যাবে। একেবারে আপনারা সবকিছুর জন্য যোগাযোগ করেন। আর মাঝে মধ্যে এই দোকানে আমিও বসি, অবশ্যই আপনারা যদি চট্টগ্রামের মধ্যে থেকে থাকেন তাহলে আপনারা দোকান থেকে এসে নিতে পারেন। আর প্রথম কথা হচ্ছে আমাদের লাস্টে স্ক্রিনশট দেওয়া আছে আমাদের বিজনেস পেজ, অবশ্যই ক্লেভার লাইফস্টাইলের সাথে যোগাযোগ করেন। এখানে 20,000 ফলোয়ার আছে। আর আপনারা যদি যোগাযোগ করেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন, এখান থেকে আপনারা নিতে পারেন, অনেকটা কম প্রাইসে পেয়ে যাবেন। আর যারা আমার ভিডিও দেখে আসবেন আপনাদের সবাইকে 20% ডিসকাউন্ট দেওয়া হবে। এখন সব দিকে একটা কথাই শোনা যায়, নারী পুরুষ সমান অধিকার। তো আমি বলবো নারী পুরুষ যদি সমান অধিকার থেকে থাকে, অবশ্য পুরুষ যদি কামাই করে আনতে পারে তাহলে মেয়েরাও কামাই করে আনতে পারবে। পুরুষ যদি সংসারের জন্য সারাদিন লড়াই যুদ্ধ করতে পারে, অনেক পরিশ্রম করতে পারে, তাহলে আমরা মেয়েরা কেন পরিশ্রম করতে পারবো না? তাই আমি সবসময় চেষ্টা করি আমার হাজবেন্ডের সঙ্গ দিয়ে হাজবেন্ডের পাশে থাকার জন্য। অবশ্য আমার সবাই পাশে থাকবেন, আমাকে যতটুকু পারেন অতটুকু সাপোর্ট করবেন। বাট আপনাদের কার কি মনে হয়, কার কি কি ইয়ে হয়, আমার এগুলা জানার বিষয় না, জানার দরকার নয়। আমি সবসময় চেষ্টা করি আমার হাজবেন্ডের পাশে থাকার জন্য, হাজবেন্ডের সাপোর্ট করার জন্য। তো যতটুকু পারি অতটুকু হাজবেন্ডকে সাহায্য করার চেষ্টা করবো। যদিও শোরুমে চলে এসেছি, সবকিছু আমার হাজবেন্ডকে গোছাইতেছে। যদিও আমাদের এখানে সবকিছু ছেলেদের জিনিস, মেয়েদের এখনো কিছু হয় নাই। আর আমি দোকানের ভিতরে সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে ক্লিন করে নিচ্ছি, আর আমার হাজবেন্ডে বাহিরে সবকিছু করতেছে, আর আমি এখানে একটা কাস্টমারকে বিদায় দিচ্ছি। আসলে কথা হচ্ছে আমাদের সবকিছু মেনে চলতে হবে, সবকিছু গুছিয়ে গাছিয়ে চলতে হবে। মেয়ে হচ্ছে আমরা মায়ের জাত, আমরা যদি পুরুষদের কষ্ট না বুঝি, পুরুষদের পরিশ্রম না বুঝি, তাহলে পৃথিবীর কেউ বুঝবে না। অবশ্য পুরুষদের কষ্ট পরিশ্রম সবকিছু বোঝার চেষ্টা করবেন। অবশ্য আজকে আমাদের প্রথম কাস্টমার ছিল একজন আপু, সে তার হাজবেন্ডের জন্য একটা ছাদ নিয়ে গিয়েছে। তো আমি মনে করি অবশ্যই মেয়েরা যদি ইনকাম করতে পারে সবাইকে দিতেও পারবে। তো আমি মনে করি এটার জন্য কারোর উপরে ডিপেন্ডেন্ট না হয়ে নিজেরা ইনকাম করার চেষ্টা করেন। যদি আমরা হাজবেন্ড ওয়াইফ দুজন অনেকটা চেষ্টা করি, স্ট্রাগল করে নিজেরা বাঁচার জন্য, যদিও যতটুকু পারি অতটুকু চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।